অপার সৌন্দর্যে ভরপুর চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকত। শত শত দেশি বিদেশি পর্যটকের ভিড় জমে থাকে এখানে। কিন্তু সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট অস্বাভাবিক জোয়ার ও উত্তাল ঢেউয়ের আঘাতে ভেঙেছে বেড়িবাঁধ। এ নিয়ে দুশ্চিন্তায় সৈকত সংলগ্ন জনপদের বাসিন্দা ও এ পর্যটন কেন্দ্রকে ঘিরে জীবিকা নির্বাহ করা মানুষ। ২৮ আগস্ট বিকেলে সৈকতটিতে গিয়ে দেখা যায় উপড়ে গেছে ঝাউবন, সৈকতের নারকেল গাছসহ বিভিন্ন প্রজাতির বহু গাছ। এতে করে নষ্ট হচ্ছে সৈকতের পরিবেশ এবং অনেক জায়গায় জমে গেছে ময়লা আবর্জনা। সমুদ্র তীরে কেউ চটপটি, হালিম কিংবা সামুদ্রিক মাছের ছোট দোকান চালাতেন, কেউ বা দিতেন বিভিন্ন রাইডস ভাড়া, আবার কেউ কেউ ছবি তোলা সহ হরেক রকমের সাজসজ্জা বিক্রি করতেন। ক্রমাগত সমুদ্রের পাড় ভাঙন এবং সৌন্দর্যহানিতে পর্যটক কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এদিকে গেল ২ সপ্তাহ ধরে অতিবৃষ্টি ও বঙ্গোপসাগরে সৃষ্ট অস্বাভাবিক জোয়ার ও উত্তাল ঢেউয়ের কারণে ভেঙেছে সৈকতের বেড়িবাঁধ। এতে বাঁধের পাশ ঘেঁষে গড়ে ওঠা শতাধিক দোকানপাটও ভেঙে যায়। এছাড়া উপড়ে যায় সমুদ্রের পাড়ে থাকা প্রায় ২ শতাধিক ঝাউগাছ। এছাড়া সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর সমুদ্রের নিকটস্থ লুসাই পার্ক রেস্টুরেন্টটি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অস্থিরতা ও পাড়ের বাঁধ ভেঙে যাওয়া ইত্যাদি কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে সম্ভাবনাময়ী এ সমুদ্র সৈকতটি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, পার্কি সমুদ্র সৈকত ভাঙনের বিষয়টি জেলা প্রশাসক ও পর্যটন কর্পোরেশনকে জানানো হয়েছে। সৈকতের সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।